মুশফিকের ব্যাটে আরেকটা ম্যাচ জেতানো ইনিংস, হয়তো 150-এর মতো স্ট্রাইক রেট বা বড় ইনিংস যাকে বলে ঠিক তেমন ইনিংস ছিল না। তবে নোয়াখালীর রান যেহেতু কম ছিল, ম্যাচ জেতানোর মতো যথেষ্ট ইনিংসই খেললেন মুশফিকুর রহিম। এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার প্রথম ম্যাচটা জেতানোর পর দেখেছিলাম তার দারুণ সেলিব্রেশন। আজকে অবশ্য ঠিক তেমন সেলিব্রেশন না করলেও ম্যাচ শেষে ঠিকই জয় দলের সদস্য তিনি। ইনফ্যাক্ট রান তাড়ায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান এখন এই মুশফিকুর রহিমেরই। তিনি 2-এ ঠেলে দিয়েছেন তামিম ইকবাল খানকে। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের কত বড় তারকা সেটা নিশ্চয়ই আপনি জানেন, তার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। তবে এই যে সিলেটে নোয়াখালীর বিপক্ষে আরেকটা ম্যাচ জয় ইনিংস তার ব্যাটে, যদিও টোনটা সেট করে দিয়েছিলেন রিপন মণ্ডল, ম্যাচ সেরা এই পেসার যে দারুণ ক্রিকেটটা খেলেছেন বোলিংয়ে, তখনই রাজশাহীর জয় যেন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এখন পর্যন্ত এই বিপিএলে টেবিল টপার কিন্তু এই রাজশাহীকে থামানো দায়। বিশেষ করে রংপুর আর রাজশাহীর ব্যাটেলটাই হবে দারুণ। তখন দেখা যাবে যে টুর্নামেন্টের সেরা দল কাগজে কলমে আদৌকে। তবে এখন পর্যন্ত টুর্নামেন্টের যে অবস্থা, সেখানে সেরা দল কিন্তু এই রাজশাহী, পয়েন্ট টেবিল সে কথাই বলে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। যেখানে মুশফিকুর রহিম, শান্ত, রিপনদের এই গড়া দলটা দারুণ ক্রিকেট খেলছে। মাঠে ক্রিকেটে মুশফিকুর রহিমের কথা কেন বারবার আসছে, তার কারণ হচ্ছে তার ব্যাটের দারুণ ফর্ম। মুশফিকুর রহিম হয়তো ওই যে আপনি মনে থাকার কথা, বিপিএল নিলামে শুরুতে তাকে কিন্তু দলেই নিতে চায়নি কেউ। সেই দলে না থাকা থেকে যেভাবে তিনি দারুণ ক্রিকেটটা খেলছেন, প্রথম ম্যাচে রান তাড়ায় যে দারুণ একটা 50 করেছেন, তখনই বোঝা যাচ্ছিল যে এক্সপিরিয়েন্সের কতখানি দাম এখনও আধুনিক টি-20 ক্রিকেটে। সেই দারুণ ক্রিকেটটা তিনি আরেকবার খেললেন বটে। হয়তো আপনি বলতে পারেন যে ব্যাটে তো বড় রান নাই, ব্যাটে 150-এর মতো স্ট্রাইক রেট বা টি-20 সুলভ ইনিংস বলে যেটাকে, তা হয়তো মুশফিকুর রহিমের ব্যাটে ছিল না। তবে ঠিকই দারুণ ক্রিকেটটা তিনি খেলেছেন। অন্তত রান তাড়ার প্রেক্ষাপটে বা রাজশাহীর জন্য যেমন দরকার ছিল ঠিক তেমন ক্রিকেটটাই তিনি খেলেছিলেন। টপ অর্ডার বা বড় নামের ব্যর্থতার দিনে আরেকবার এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিমের ব্যাটে কার্যকরী ইনিংস। কেন তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার, সেটা অ্যাক্রস ফরম্যাট, যে কোনো ধরনের ক্রিকেটে, সেটা আরেকবার এই সিলেটে প্রমাণ করে দিচ্ছেন। তবে এমন দিনে রাজশাহীর সবচেয়ে বড় প্রাপ্তির নাম হতে পারে রিপন, যিনি কিনা 5 উইকেট পাননি ফিল্ডারদের ক্যাচ মিসের কারণে। তবে ঠিকই ম্যাচ সেরা অ্যাওয়ার্ড জুটেছে তার। নিশ্চয়ই রিপন, যিনি আগে সেরা একাদশে জায়গা পাননি, আজকের ম্যাচে সেরা একাদশে ফিরেছেন, নিশ্চয়ই এই টুর্নামেন্টে দারুণ কিছু করতে চাইবেন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে টুর্নামেন্টের টার্গেট কি, তিনি জানিয়েছেন যে টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট শিকারী হওয়াটাই তার লক্ষ্য। দেখা যাক রাজশাহী, মুশফিক, রিপনরা কেমন দিনগুলো কাটায় সামনে এই বিপিএলে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.